খবর আছে যে হাসানকে আর তৃণমূলের টিকিট দিচ্ছে না। মাতালের কোনো কথার জবাব আমি দেব না। এরকম মাতাল ও কি বলল, ওর মতন মাতাল কি বলল, ও এমএলএ হোস্টেলে যতদিন থাকে কি অবস্থায় থাকে আমাদের কাছে ফুটেজ আছে, ছবি আছে। যখন ভোটের ময়দানে দাঁড়াতে বলেন, এবার তো তৃণমূল থেকেই তার নাম কেটে দিচ্ছে। আমার কাছে খবর আছে যে হাসানকে আর তৃণমূলের টিকিট দিচ্ছে না। এখানকার রবিউল আলম চৌধুরীও আর টিকিট পাচ্ছে না। তার কথার আবার কি জবাব দেবো? যে নিজের দলের কাছে প্রাসঙ্গিকতা হারিয়েছে, তার মতন লোকের, তার মতন মাতালের কথার কোনো জবাব হুমায়ুন কবির দেবে না। হুমায়ুন কবির 19শে জানুয়ারি, আমি জানুয়ারি মাসের 12 তারিখে না 11 তারিখে কেস ফাইল করেছিলাম হাইকোর্টে সিকিউরিটির জন্য। যখন আমাকে প্রতিনিয়ত ইউপি থেকে, মহারাষ্ট্র থেকে, কলকাতায় কিছু আরএসএসের লোক যারা যখন আমাকে হুমকি দিচ্ছিল, মাথা কেটে নেবো বলছিল বাবরি মসজিদ করার জন্য, তখন আমার সিকিউরিটি পর্যাপ্ত রাজ্য সরকার দিচ্ছিল না। তখন আমি হাইকোর্টে সিকিউরিটির জন্য অ্যাপ্লিকেশন করি। ডক্টর সুব্রা ঘোষ 14 তারিখে হিয়ারিং করে আমার অর্ডার হতো, কিন্তু 14 তারিখ আবার মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে উত্তরকন্যা ওখানে একটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের নিয়ে এবং রাজ্যের হাইকোর্টের 14 জন বিচারপতিদের ওখানে ডেকেছিল, জেট বিমান দিয়ে তারা ওখানে গিয়েছিল। ডক্টর সুব্রা ঘোষের এজলাসে 14 তারিখে হিয়ারিং হতে হতে হিয়ারিং বন্ধ করে তিনি চলে গিয়ে পরে আবার ফিরে এসে পরের সোমবারে হিয়ারিং করে তিনি পরিষ্কার অর্ডার দিয়েছিল যে হুমায়ুন কবিরের থ্রেট আছে, হুমায়ুন কবিরকে অনেকেই আক্রমণ করছে, তার প্রাণ সংশয়ের আশঙ্কা আছে। কাজেই স্বরাষ্ট্র মন্ত্রককে একটা অর্ডার দিয়েছিল, সেই সঙ্গে অর্ডারের কপি আমাকেও দিয়েছিল। আমাকে বলেছিল যে আপনি আমার অর্ডার মোতাবেক আপনি ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে একটা অ্যাপ্লিকেশন করুন। আমি জানুয়ারি মাসের লাস্টের দিকে সেই অ্যাপ্লিকেশন হোম সেক্রেটারি, ভারতবর্ষের হোম ডিপার্টমেন্টের স্বরাষ্ট্র মন্ত্রকে অ্যাপ্লিকেশন করি। তার কপি আমার কাছে আছে, অর্ডার শিটের কপি আমার কাছে আছে। যদি এইরকম মাতালের জানতে ইচ্ছা হয়, মাতালকে বলবেন আমার সামনে আসবে, আমি তাকে কপি দিয়ে দেবো। মাতালের কোনো কথার জবাব আমি দেব না। এরকম মাতাল, চরিত্রহীন, তাদের কোনো কথার জবাব হুমায়ুন কবির দেয় না। হুমায়ুন কবিরের দেওয়ার প্রয়োজনও মনে করে না। 1 নম্বর চরিত্রহীন, 2 নম্বর হচ্ছে মাতাল। রাত্রেবেলায় মদ খেয়ে এমএলএ হোস্টেল থেকে একদিন হুমায়ুন কবিরের দয়ায় আল্লাহ বাঁচিয়েছে, নিজের গাড়ি এমন জায়গায় রেখেছিল, ড্রাইভার কোথায় ছিল, ও কোথাও মদ খেয়েছিল, রাত্রি 2টোর সময় মরে যাচ্ছিল। হুমায়ুন কবিরের গাড়ির গাড়িতে চাপিয়ে পিজি হসপিটালে পাঠিয়ে তাকে বাঁচায়। সেই মাতালের কথার উত্তর দিতে হবে হুমায়ুন কবিরকে।